এপ্রিল মাসের শুরু থেকেই দেশ জুড়ে 8 থেকে 9টি নিয়মের বড়সড় পরিবর্তন হতে চলেছে, যেখানে রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি ব্যাংকিং সেক্টর প্রকল্পের টাকাতেও বড়সড় পরিবর্তন রয়েছে। আর এই পরিবর্তনগুলোর প্রভাবে সরাসরি আপনাদের পকেটে টান পড়তে পারে বা এর প্রভাব পড়তে পারে। আর বর্তমানে এই পরিবর্তনগুলো সম্বন্ধে যদি আপনি না জানেন, তাহলে আপনি সমস্যায় পড়লে বুঝতেই পারবেন না যে কেন এটা ঘটছে। চলুন আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন 8 থেকে 10টি পরিবর্তন এই এপ্রিল মাসের শুরু থেকেই হতে চলেছে, কোন পরিবর্তনের ফলে কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে চলেছে। চলুন এক এক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আমরা এক এক করে দেখব বর্তমানে কোন কোন 8 থেকে 10টি পরিবর্তন এই এপ্রিল মাসেই হতে চলেছে। দেখুন, এখানে 1 নম্বরেই বলা হয়েছে ভ্রমণ ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। নতুন নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার 8 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে আর কোনো রিফান্ড পাওয়া যাবে না। আগে এই সময়সীমা ছিল 4 ঘন্টা, ফলে যাত্রীদের এখন আরও সতর্ক হয়ে পরিকল্পনা করতে হবে, নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। মানে আর্থিক ক্ষতির কিন্তু মুখে আপনাকে পড়তে হতে পারে। আপনাদেরকে জানিয়ে দিই, এর আগে আপনারা 4 ঘন্টার মধ্যে যদি টিকিট ক্যান্সেল করতেন, যারা দূরপাল্লায় যাওয়া আসা করেন, রিজার্ভেশন টিকিট কাটেন, সেক্ষেত্রে কিন্তু তারা টাকা ফেরত পেতেন। এবার এই সময়টাকেই 8 ঘন্টা করে দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন, যদি টিকিট ক্যান্সেল করতেই চান তাহলে অনেক আগে থেকেই কিন্তু করতে হবে, নাহলে টাকা পাবেন না। এরপরে দেখুন 2 নম্বরে বলা হয়েছে আরবিআই অনুসারে 2026 সালের 1 এপ্রিল মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে অনলাইন লেনদেনের জন্য শুধু ওটিপির উপর বসে থাকলে চলবে না। সমস্ত অনলাইন লেনদেন কমপক্ষে 2টি ভেরিফিকেশন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। অর্থাৎ এবার থেকে অনলাইনে লেনদেন যদি আপনি করেন, টাকা পাঠান, সেক্ষেত্রে কিন্তু 2টো ভেরিফিকেশনের মাধ্যমে এই প্রক্রিয়াটা হবে। এর মাধ্যমে একটি হলো ওটিপি, অপরটি হবে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন। তো এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কীভাবে কাজ করবে দেখুন, বলা হচ্ছে উল্লেখ্য বিষয় হলো ক্রেডিট কার্ডের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইতিমধ্যেই চালু রয়েছে। আচ্ছা, কীভাবে কাজ করবে দেখুন, এখানে বলা হয়েছে ওটিপি প্লাস পিন, বায়োমেট্রিক ভেরিফিকেশন প্লাস ডিভাইস বাইন্ডিং, টোকেন ভিত্তিক অথেন্টিকেশন প্লাস পাসওয়ার্ড। উদাহরণ হিসাবে বলা যায়, কোনো ক্রেতা যদি দোকানে গিয়ে কেনাকাটার পর নিজের ডেবিট কার্ড দেন, তবে সেলসম্যান পয়েন্ট অফ সেলস অর্থাৎ পিওএসে কার্ডটি সোয়াইপ করার পর গ্রাহককে প্রথমে কার্ডের পিন নাম্বার দিতে হবে, এরপর ওটিপি শেয়ার করতে হবে। তো বুঝতে পারছেন, প্রথমে আপনি যখন কার্ডটা সোয়াইপ করলেই আপনাকে পিন নাম্বার দিতে হবে পেমেন্ট করার জন্য। তারপরে কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে বসাতে হবে, তবেই কিন্তু পেমেন্ট সাকসেস হবে। মানে দুটো ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনারা পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। আরবিআই মনে করছে এর ফলে অনলাইন জালিয়াতি অনেকাংশেই রোধ করা সম্ভব হবে। হ্যাঁ, এটা হলে কিন্তু অনেকটাই মনে হচ্ছে সম্ভব হবে এই যে জালিয়াতিটা রোখার জন্য। দেখুন, বলা হয়েছে 3 নম্বর পরিবর্তনে করদাতাদের জন্য বড় স্বস্তির খবর হলো নতুন কর ব্যবস্থায় বছরে 12 লক্ষ টাকা আয় হলেও কোনো কর দিতে হবে না। এটি সম্ভব হয়েছে সেকশন 87 এর অধীনে কর রিবেট বাড়ানোর ফলে মধ্যবিত্তদের উপর করের চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও টিডিএস সংক্রান্ত ফর্মে বড় পরিবর্তন আনা হচ্ছে, অর্থাৎ ইনকাম ট্যাক্সের ফর্মে কিন্তু বা টিডিএসের ফর্মে বড় পরিবর্তন আসছে। এতদিনের ফর্ম নাম্বার যে 16 এবং 16 এর বদলে চালু হবে 130 এবং ফর্ম নাম্বার 131। নতুন ফর্মের মাধ্যমে কর জমা ও রিটার্ন ফাইলিং আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। তো বুঝতে পারছেন, এবার কিন্তু ফর্মেও পরিবর্তন আনা হচ্ছে। 4 নম্বর পরিবর্তনে বলা হয়েছে দেখুন, প্যান কার্ড সংক্রান্ত নিয়ম আরও কঠোর করা হয়েছে। এখন থেকে শুধু আধার কার্ড জন্ম তারিখের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না, এর বদলে ক্লাস 10-এর সার্টিফিকেট বা পাসপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে, বা অন্যান্য যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনারা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে শুধুমাত্র যে আধার কার্ড দিয়ে আপনি ভাববেন প্যান কার্ড তৈরি করবেন, সেটা কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। এছাড়া অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টের এবার প্রয়োজন পড়বে। 5 নম্বরে বলা হয়েছে দেখুন, জ্বালানির খাতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 1 এপ্রিল থেকেই এলপিজি গ্যাসের দাম সংশোধন হতে পারে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যে এই মুহূর্তে সংঘাত চলছে, তার প্রভাব কিন্তু গ্যাসের উপর পড়তে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 115 টাকা এবং 60 টাকা করে গ্যাসের দাম বেড়েছে, তবে এপ্রিল মাসের 1 তারিখেও আবার সংশোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সংশোধন না হলেই ভালো, মানে দাম আরও না বাড়লেই ভালো। এই বিষয়ে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আর তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, যদি কোনো নতুন আপডেট আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এরপরে দেখুন, বলা হয়েছে 6 নম্বরে ব্যাংকিং ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হচ্ছে।
এইচডিএফসি ব্যাংক সহ একাধিক ব্যাংক এটিএম লেনদেনে নতুন চার্জ কাঠামো আনছে। নির্দিষ্ট সংখ্যার বেশি লেনদেন করলে প্রতি ট্রানজ্যাকশানে 23 টাকা করে চার্জ করা হবে। বন্ধন ব্যাংকের ক্ষেত্রেও এই একই নিয়ম বা একই ধরনের চার্জ প্রযোজ্য হবে। এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিছু ডেবিট কার্ডে দৈনন্দিন উত্তোলন সমীক্ষা 1 লক্ষ থেকে কমিয়ে 50,000 থেকে 75,000 করেছে। এরপরে রয়েছে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া। দেখুন বলা হয়েছে যুবসাথী প্রকল্পের টাকা। প্রচুর বেকার ছেলেমেয়েরা এমন রয়েছেন যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না। তবে নতুন খবর অনুযায়ী জানা যাচ্ছে যুবসাথী প্রকল্পে শীঘ্রই টাকা দেওয়া হতে পারে। যাদের নাম নথিভুক্ত হয়ে গেছে তাদের মোটামুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসেই কিন্তু টাকা আসতে শুরু হবে। এবারে 8 নম্বরে বলা হয়েছে দেখুন যাদের ভোটার লিস্টে নাম উঠলো না বা যাদের নাম ডিলিটেড হয়ে গেছে, যাদের নাম ইতিমধ্যে ডিলিটেডের পর্যায়ে চলে এসেছে, এপ্রিল মাসেও কিন্তু তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন নাম তোলার জন্য। তো এখনও পর্যন্ত আপনি যদি আবেদন না করেন অবশ্যই কিন্তু করে নেবেন। 9 নম্বরে বলা হয়েছে দেখুন আইটিআর দাখিলকারীদের জন্য পরিবর্তন হচ্ছে। আইটিআর দাখিলের তারিখে কিছু পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নে আর কি। নন অডিট ক্ষেত্রে আইটিআর 3 এবং আইটিআর 4 দাখিলের শেষ তারিখ হলো 31শে আগস্ট। আইটিআর 1 এবং আইটিআর 2 এর আবেদনকারীদের 31শে জুলাই পর্যন্ত আইটিআর দাখিল কিন্তু করা যাবে, সেটাই এখানে বলা হয়েছে। এরপরে লাস্ট যে আপডেটের বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে রেশন কার্ডে। আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কাছে এই মুহূর্তে যদি রেশন কার্ড থাকে এবং সেটার সঙ্গে যদি আপনি আধার কার্ডের লিঙ্ক বা কেওয়াইসি আপডেট না করেন তাহলে কিন্তু আপনি বিনামূল্যে রেশন এই এপ্রিল থেকে পাবেন না। তো এপ্রিল মাসে যদি আপনি বিনামূল্যে রেশন পেতে চান তাহলে অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ডের লিঙ্ক করতে হবে। অনেকেই কিন্তু এই লিঙ্ক করেননি বলে তাদের রেশন কার্ড অকেজো হয়ে পড়ে রয়েছে। তো দেখতে পেলেন বন্ধুরা, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি আরও একাধিক পরিবর্তন কিন্তু এই এপ্রিল মাসে হতে চলেছে। ইউপিআই পেমেন্টেও কিন্তু বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তো বর্তমানে এই সমস্ত পরিবর্তনগুলোর মধ্যে কোনটা আপনার সবথেকে বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।